কৃষ্ণদাস কবিরাজ রসিক ভকত মাঝ চৈতন্য চরিত। নরোত্তম দাস ঠাকুর তিনি এই সুন্দর প্রার্থনা করছেন, বলছেন যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যিনি হচ্ছেন সমস্ত রসিক ভক্তদের মাঝে অন্যতম রসিক ভক্ত, যিনি শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করেছেন। কৃষ্ণদাস কবিরাজ রসিক ভকত মাঝ যেহ কইল চৈতন্য চরিত। এই চৈতন্য চরিতামৃতে কি আছে? গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয়ে শিলা, তাহাতে না জন্মিল মর চিত্ত। এখানে গৌর এবং গোবিন্দ উভয়ের লীলা বর্ণনা রয়েছে। চৈতন্য চরিতামৃত পাঠ করলে গৌরাঙ্গ এবং গোবিন্দ দুইজনের লীলা একসাথে গ্রথিত আছে। তো মহাপ্রভু এবং কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। বৃন্দাবন ধাম নবদ্বীপ ধামের মধ্যে কোনো পার্থক্য নেই। বৃন্দাবন নবদ্বীপ দুই এক হয়। গৌর শ্যাম রূপে প্রভু সদা বিলসয়। নবদ্বীপ ধাম এবং বৃন্দাবন ধাম দুটি এক, যেখানে গৌর শ্যাম রূপে সদা বিলসয়। তো সেই ভগবান কৃষ্ণ এই কলিযুগে তিনি রাধারানীর ভাব অঙ্গকান্তি নিয়ে গৌরাঙ্গ রূপে এসেছেন কৃষ্ণ প্রেম দান করতে। তিনি নিজে কৃষ্ণ। কৃষ্ণ প্রেম যে কেউ দিতে পারে না। ভগবানের অবতারগণ কৃষ্ণ প্রেম দিতে পারে না। স্বয়ং কৃষ্ণ ছাড়া এই কৃষ্ণ প্রেম কেউ দিতে পারে না। অন্যান্য অবতারে ভগবান এসেছেন, কিন্তু তিনি অস্ত্রশস্ত্র ধারণ করেছেন। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিল সংহার করেছেন। কিন্তু এই কলিযুগে সেই কৃষ্ণ স্বয়ং কৃষ্ণ গৌরাঙ্গ রূপে এসেছেন। এবে অস্ত্র না ধরিল প্রাণে কারে না মারিল, চিত্তশুদ্ধি করিল সবার। এই কলিযুগে একটা বৈশিষ্ট্য এটা। আমরা দেখি অন্যান্য যুগগুলিতে ভগবান আসেন আলাদা আলাদা গ্রহে অসুরদের জন্ম হয় আর দেবতাদেরও আবির্ভাব হয়। ভগবান তখন আসেন, অসুরদের বধ করেন আর দেবতাদেরকে রক্ষা করেন। এটি সত্যযুগে এইভাবে ভগবান অসুরদেরকে বধ করে দেবতাদেরকে রক্ষা করলেন। সত্য ত্রেতা যুগে একই গ্রহের মধ্যে অসুর দেবতা এসছে। সেখানে ভগবান কী করলেন? দেবতাদের রক্ষা করলেন, অসুরদের বধ করে দিলেন। আর দ্বাপর যুগে একটি পরিবারে অসুর দেবতা, আপনারা জানেন সেই পরিবারের নাম কুরু পরিবার। যেখানে পাণ্ডবেরা সেই কুরু পরিবার থেকে। তো পাণ্ডবেরা হচ্ছেন দেবতা তুল্য, আর দুর্যোধন আদি তার ভ্রাতাগণ হচ্ছেন অসুর তুল্য। তো ভগবান পাণ্ডবদের রক্ষা করলেন, আর অসুর তুল্য দুর্যোধন পরিবারকে ধ্বংস করলেন। একই পরিবারে অসুর দেবতা দ্বাপর যুগে, কিন্তু কলিযুগে একটি মানুষের মধ্যে অসুর দেবতা। তাহলে এখানে ভগবান একটা মানুষকে যদি বধ করেন, অসুর দেবতা উভয়ই বধ হয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে কি করবেন? উনি বিড়ম্বনায় পড়ে গেছেন, কি করা যাবে? এই জন্য এই কলিযুগে ভগবান এবে অস্ত্র না ধরিল। অন্যান্য যুগে অস্ত্র ধারণ করেছেন আর বধ করেছেন অসুরদের, দেবতাদের রক্ষা করেছেন। কিন্তু এই কলিযুগে অস্ত্র ধারণ করেননি, কেননা এক মানুষের মধ্যে অসুর দেবতা ভাব। কখনো সে খুব দেবতার মতো
কথা বলে, আচরণ করে, আবার কখনো সেই মানুষ আসুরিক প্রবৃত্তির কার্যকলাপ করে, ক্রোধান্বিত হয়ে কত কী করে ফেলে। হ্যাঁ, রজগুণ তমগুণ প্রভাব বিস্তার করে। সেই জন্য ভগবান তিনি গৌরাঙ্গ রূপে আসলেন, অস্ত্র ধারণ না করে চিত্তশুদ্ধি করে দিলেন। কিভাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র নামাস্ত্র। কলিযুগে অস্ত্র হচ্ছে হরিনাম। এই দ্বারা হৃদয়ের যে আসুরিক প্রবৃত্তি সেটা বধ হয়ে যাবে অতি সহজে। তার প্রমাণ জগাই মাধায়। জগাই মাধায় কত আসুরিক প্রবৃত্তি, কত পাপ কর্ম করত। সেই জগাই মাধায় এমনকি বলরাম নিত্যানন্দ প্রভু রূপে এসেছিলেন শুদ্ধ কৃষ্ণ ভক্তি দান করে আনন্দ দিতে। সেজন্য নিত্যানন্দ, জগতে মানুষ যাতে 24 ঘন্টা নিত্য আনন্দ লাভ করে, তাই জন্য নিত্যানন্দ প্রভু আদি গুরু বলরাম তিনি ভক্তি প্রদানের মাধ্যমে আনন্দ দিতে এসেছিলেন হরিনাম মাধ্যমে। যথেষ্ট রে ভ্রাত কুরু হরি হরি ধ্যান মনীষম। নিত্যানন্দ প্রভু এসে মহাপ্রভুর নির্দেশে তিনি বললেন, হে ভাই সকল, তিনি সমগ্র বিশ্ববাসীকে ভাই বলে সম্বোধন করে বললেন যে আপনারা হরিনাম কীর্তন করুন, হরি হরি কুরু, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কীর্তন করুন। করলে কি হবে? অত ব সংসারাম্বুধি তরণে, এ থেকে আমি তোমাদের সংসার থেকে উদ্ধার করব। তাহলে দেখুন, আজকাল কেউ জিজ্ঞাসা করলে যে আমাকে সংসার থেকে উদ্ধার করবে, কেউ দায়িত্ব নিতে পারবে? আপনারা নিতে পারবেন? কেউ এই জগতে আমরা বলি স্বামী স্ত্রী বিবাহ হলো, দায়িত্ব নেবে ভাবছে, কেউ দায়িত্ব নিতে পারে না। কোনো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, রাজনৈতিক নেতারা দায়িত্ব নিতে পারবে? দেবতারাও দায়িত্ব নিতে পারবে না। দেবতারা একটা দায়িত্ব নিতে পারে। ইন্দ্র হয়তো বৃষ্টি দিতে পারে, কিন্তু নন্দ মহারাজ ইন্দ্র পূজা বন্ধ করে দিলেন, আর ইন্দ্রের ক্ষেপে বৃষ্টি প্রলয় দিয়ে নষ্ট করার চেষ্টা। তাহলে ওটা দায়িত্ব হলো? তো নিত্যানন্দ প্রভুর মাথা ফাটিয়ে দিল জগাই মাধায়। তিনি এমন দায়িত্ববান ব্যক্তি, তার মানে জগতে সবাইকে তিনি উদ্ধার করতে চান। মাথা ফাটিয়ে দিলেও তিনি তার দায়িত্ব নিভাচ্ছেন না। কি করছেন? দায়িত্ব গ্রহণ করেছেন। ঠিক আছে, মারো, কোনো অসুবিধা হয়নি, একটু হরিনাম করো, কেন এটা থেকে তোমার উদ্ধার হবে। তো মানে মার খেয়েও নিতাই কৃষ্ণ প্রেম নামের মাধ্যমে দিচ্ছেন। কিন্তু ইন্দ্র বৃষ্টি বন্ধ করে দিলেন নন্দ মহারাজ, আর সাজা দিতে শুরু করে দিল, হ্যাঁ কি না? তাহলে কীরকম? দেবতারা পর্যন্ত দায়িত্ব নিতে পারে না। এই জন্য নিতাই আসলে তিনি, তার থেকেই জগতে সব কিছু আসছে। তিনি ক্রিয়াশক্তি, জ্ঞান শক্তি, বলরাম নিত্যানন্দ রূপে এসে এই জগতে কলিযুগের যুগধর্ম মহাপ্রভুর নির্দেশে তিনি জগতে প্রচার করলেন। কত অসুর দেবতা, তাদের সবাইকে উদ্ধার করেছেন। অসুরদেরও এবং দস্যু ডাকাত, তাদেরও নিত্যানন্দ প্রভু প্রেম দান করেছেন। তো সেজন্য নিত্যানন্দ প্রভু এত দয়ালু। তিনি এসে জানালেন, যথেষ্ট রে ভ্রাত কুরু হরি হরি ধ্যান মনীষম। সবাই হরিনাম ধ্বনি করুন, অতব সংসারাম্বুধি তরণে দায়ুময়ী লগেত। যদি তোমরা এই হরে কৃষ্ণ মন্ত্র জপ করবে, তাহলে আমি তোমাদের সংসারের দায় দায়িত্ব আমি গ্রহণ করব। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে নিত্যানন্দ প্রভু দায়িত্ব নেবেন।
অনেক সময় ছেলে মেয়ে বিয়ে হয়, বলে আমি তোমার দায়িত্ব নিব, আর যখন পরে কিছু দায়িত্ব নিভাতে পারছে না স্বামী, তখন ডিভোর্স করে দিচ্ছে, হ্যাঁ কি না? ডিভোর্স করে বলছে তুমি পারছো না, আমি অন্যের কাছে চলে যাচ্ছি। তো কলিযুগে এই অবস্থা। তার মানে ওটা কি সতী নারীর লক্ষণ? সতী নারীর লক্ষণ নয়। সতী নারী একটি স্বামীর প্রতি আসক্ত হবে, সে অন্য পূর্বপুরুষের কথা জিহ্বায় উচ্চারণই করবে না, কেবল একটি পুরুষ যার সাথে তার বিবাহ হবে তার কথাই চিন্তা করবে। সে তাকে মারবে, খেতে দিবে, বিয়ে হয়ে গেল মানে তাকে মারুক রাখুক, সে এত কষ্ট করেও তাকে সে ত্যাগ করবে না, সেখানেই থাকবে। এটা হচ্ছে আগেকার দিনে এরকমই ছিল। আমরা দেখতাম আগের অনেক মাতাজিরা, তারা এখনও সেই কথা বলে, কিন্তু এখন বৌমারা আসে সঙ্গে সঙ্গে ডিভোর্স। যে তুমি আমার চিরসাথী নিত্য করে কথা বলল, মানে মোবাইলের দ্বারা চিরসাথী নিত্য, কিন্তু মোবাইলটা তো নিত্য না, তো সেই কথাটাও নিত্য না। তখন ফাইন, ডিভোর্স কী হবে না, তখন ফাইল হয়ে যাবে 35 লাখ টাকা, 40 লাখ টাকা দিতে হবে। তো এটা এখন কলিযুগে চলছে। সেজন্য আমাদের বুদ্ধিমান হতে হবে। মনুষ্য জীবনে আমরা যেন সে নিতাই চরণ সত্য তাহার সেবক নিত্য, নিত্যানন্দ প্রভুর চরণ পদ্ম নিত্য সত্য। ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ নিতাই গৌরের চরণ চিহ্ন এই পশ্চিমবঙ্গে বিভিন্ন স্থানে এবং কি দক্ষিণ ভারত বৃন্দাবন নিতাই গৌর যেসব পরিভ্রমণ করে কৃষ্ণ প্রেম দান করেছেন, তাই সেই নিতাই গৌরের চরণ পদ্ম যে সুশীতল ছায়া প্রদান করবে জগৎবাসীকে, তো সেজন্য শ্রীল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ তিনি বিভিন্ন স্থানে এই চরণ পদ্ম স্থাপন করছেন। আমরা সপ্তগ্রামে রঘুনাথ দাস গোস্বামীর বাড়ি, রঘুনাথ দাস গোস্বামীর নাম কতজন শুনেছেন? কয়জন রঘুনাথ দাসের নাম শুনেছেন? অনেকে জানেন না। কে রঘুনাথ দাস নাম জানেন না? ষড় গোস্বামীর মধ্যে অন্যতম। আমরা যে তাকে না জানবো, ষড় গোস্বামীকে না জানবো, তাহলে আমরা ভক্তিতে কি শিক্ষা লাভ করব? মহাপ্রভু এই ষড় গোস্বামীকে উজ্জীবিত করেছেন, যাদের দ্বারা এই জগতে কৃষ্ণ ভক্তি প্রকাশ হচ্ছে। তো সেই ষড় গোস্বামী অন্যতম হচ্ছেন রঘুনাথ দাস গোস্বামী। তো এই রঘুনাথ দাস গোস্বামী যেখানে বাড়ি, সেখানে নিত্যানন্দ প্রভু সেই এলাকা প্রচার ভূমি। মহাপ্রভু যখন পুরীতে ছিলেন সন্ন্যাস নিয়ে, এই নিত্যানন্দ প্রভুও সেখানে যেতেন আর থেকেছেন। মহাপ্রভু একদিন ডেকে কানে ফিসফিস করে গোপনে কিছু বললেন, দেখো নিতাই, আমিও এখানে, তুমিও এখানে, আমরা কি জন্য এখানে এসেছি? সেই কাজ সিদ্ধি করতে হবে। তো এখন তুমিও যদি এখানে থেকে যাও তাহলে কি লাভ হবে, জগতে কি করে কল্যাণ হবে? তাই জন্য নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর নির্দেশে তিনি পশ্চিমবঙ্গে এসে প্রচার করলেন। সব দস্যু ডাকাত, বড় বড় ব্যবসায়ী, বণিক, কুল ইত্যাদি সবাইকে তিনি কৃষ্ণ ভক্তি, নাম, প্রেম বিতরণ করেছিলেন। এই জন্য নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীর গ্রামে সেখানে গিয়েছেন, আদি সপ্তগ্রাম, সেখানে 7টা গ্রাম আছে। সেখানে কৃষ্ণপুর একটা জায়গা আছে, যেখানে আমরা এখন জমি পেয়েছি ইস্কন নামে। তো সেখানে গুরু মহারাজ গিয়েছিলেন এই কয়েকদিন আগে, 8 তারিখ মার্চ। আপনারা হয়তো গুরু মহারাজের চ্যানেলে দেখেছেন। সেখানে গুরু মহারাজ প্রচুর ভক্ত, 4-5 হাজার ভক্ত ছিল। আর সেখানে গুরু মহারাজ তিনি অভিষেক করলেন চরণ নিত্যানন্দ প্রভুর, মহাপ্রভুর। কেন মহাপ্রভু আরও কয়েকটা পাদপদ্ম স্থাপনের জন্য গুরু মহারাজ বললেন, যেখানে উদাহরণ দত্ত ঠাকুর, সেখানে নিত্যানন্দ প্রভু গিয়েছেন। আর যেখানে শিবানন্দ সেন কাচরাপাড়া তার শ্রীপাঠ আছে, সেখানেও একটা প্রতিষ্ঠা করতে গুরু মহারাজ বলছেন। তবে অভিষেক করা হলো কৃষ্ণপুরে,
যেখানে রঘুনাথ দাসের সিপাট, আর একটা হালিশহর যেখানে চৈতন্য ডুবা রয়েছে, ঈশ্বরপুরীপাদ সেখানে এসেছিলেন, শ্রীবাস ঠাকুরও সেখানে বাড়ি। তো এইভাবে 4টি চরণ চিহ্ন করলেন এবং উড়িষ্যাতে ভদ্রকেও 5টা নিতাই গৌরের চরণ পদ্ম তিনি অভিষেক করলেন এবং আরও বেঙ্গলের মধ্যে বহু জায়গায় এই বছর গৌরমণ্ডল পরিক্রমা চলাকালীন গুরু মহারাজের নিতাই গৌরের পাদপীঠ তিনি অভিষেক করে দিলেন এবং বিভিন্ন স্থানে স্থাপন করা হচ্ছে মন্দির করে। উড়িষ্যাতে সুরতে একটা স্থাপন করা হলো, ভদ্রকেও হবে। তো এরকম বিভিন্ন জায়গাতে এই নিতাইর চরণ সত্য, যে চরণ স্পর্শ দর্শন করে আমরা সত্য নিত্য জিনিস, আমি যে কৃষ্ণের নিত্য দাস সেবক, এবং আমার এই জ্ঞান হলে আমার হৃদয় সুশীতল হয়ে উঠবে। তো সেই জন্য সেই নিতাই গৌরের কৃপা আমাদের প্রয়োজন। যেন মহাপ্রভুর নির্দেশে নিত্যানন্দ প্রভু প্রচার করলেন। নিত্যানন্দ প্রভু মূল মহাজন হচ্ছে নামহট্টের। মহাপ্রভুর নির্দেশ দিয়েছিলেন যে সর্বত্র তার আজ্ঞা প্রকাশ করতে হবে, ঘরে ঘরে প্রকাশ করতে হবে, পাড়াতে পাড়াতে এগুলি প্রকাশ করতে হবে। তো সেজন্য নিত্যানন্দ প্রভু যখন পশ্চিমবঙ্গে এলেন, তিনি এসে বহু মানুষকে কৃষ্ণ নাম দিলেন, বিতরণ করে। একবার এসেছিলেন সপ্তগ্রামে, ওখানে ছিলেন, তো ওখানে উদাহরণ দত্ত ঠাকুর নামে এক ভক্ত, তিনি বণিক, বিরাট বণিক পরিবার, বড় ব্যবসায়ী। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু প্রত্যেক বণিকের ঘরে ঘরে গিয়ে কৃষ্ণ নাম বিতরণ করেছিলেন। আর সেখানে উদাহরণ দত্ত ঠাকুরকে তিনি উদ্ধার করলেন, তার বাড়িতে গিয়ে তার হস্তে রন্ধন গ্রহণ করলেন। ওখানকার ব্রাহ্মণরা রেগে গেল একদম, আরে নিত্যানন্দ প্রভু এই বণিকের হাতে, নিচ্চ জাতির হাতে আপনি খেলেন, এসব কুল কিনার কিছু নেই, এ কেমন আপনার আচার? নিত্যানন্দ প্রভু স্বয়ং ভগবান বলরাম, তো তাকে নিন্দা করতে লাগলো। তখন সেই ব্রাহ্মণদের নিত্যানন্দ প্রভু বললেন, তোমরা আসো, যে যাকে তোমরা নিচকুল বলছ, যার হাতে আমি খেয়ে আমার জাত গেছে বলছ, তার মহিমা তোমরা দেখো কেমন সে। সঙ্গে সঙ্গে বললেন, উদাহরণ তুমি যে রন্ধন করেছো যে কাঠ, সেটা নিয়ে আসো। তার মানে যে কাঠে রন্ধন করা হয়েছিল আরও কাঠ ছিল। তখন উদাহরণ দত্ত ঠাকুর একটা কাঠ খণ্ড নিয়ে এলেন। তখন নিত্যানন্দ প্রভু সেই কাঠটা মাটিতে স্পর্শ পুঁতিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে সেখান থেকে একটা মাধবীলতা গাছ বৃক্ষ বাড়তে লাগে এবং ফুলে ভরে যায়। নিতাই গৌর প্রেমানন্দে। তখন ব্রাহ্মণদেরকে নিত্যানন্দ প্রভু বলেন, দেখো এই উদাহরণ দত্ত যে কাঠ দিয়ে রান্না করে তার কত শক্তি, তাহলে উদাহরণ দত্ত কি সাধারণ মানুষ? তখন ব্রাহ্মণরা লজ্জিত হয়ে নিত্যানন্দ প্রভু এবং উদাহরণ দত্ত ঠাকুরের চরণে ক্ষমা ভিক্ষা করলেন এবং তারা সেই প্রসাদও উদাহরণ দত্ত ঠাকুর দ্বারা রন্ধিত সেটি গ্রহণ করলেন। যে কৃষ্ণ ভক্তি অর্জন করবে, অনুশীলন করবে, সে কোন কুলে জন্ম হয়েছে সেটা আমাদের দেখা উচিত না। অনেকেই স্মার্ত ব্রাহ্মণগণ এটা চিন্তা করে। হরিদাস ঠাকুর আমন্ত্রিত হয়েছিলেন অদ্বৈত আচার্যের গৃহে তার পিতৃশ্রাদ্ধে, আর যেখানে হরিদাস ঠাকুরকে প্রথম ভোজ্য প্রদান করেছিলেন অদ্বৈত আচার্য, সেখানকার শান্তিপুর ব্রাহ্মণেরা ক্রোধান্বিত হয়েছিল যে অদ্বৈত ঠাকুর তুমি বড় শ্রেষ্ঠ ব্রাহ্মণ হয়ে আর এই যবনকুলে জাত হরিদাসকে তুমি প্রথম ভোজ্য পাত্র প্রদান করছো, এই প্রসাদ আর আমরা খাবো না। মাড় হয়ে গেল, মেদিনীপুরের লোকগুলো এরকমই থাকে অনেক সময়, মাড় হয়ে গেল বলে উঠে পালিয়ে যাবে। তো এরকমই সেখানে শান্তিপুরে এরকম হয়েছে।
তখন অদ্বৈত আচার্য বললেন, ঠিক আছে, আপনারা প্রসাদ নিজেরা রন্ধন করুন ভোগ এবং সেটা গ্রহণ করুন, আমি চাল ডাল তরকারি আবার ব্যবস্থা করছি। তো অদ্বৈত আচার্য তিনি চাল ডাল তরকারি সব ব্যবস্থা করে দিলেন। তো ব্রাহ্মণরা গিয়ে আরও রেগে গেল, তুমি আমাদের সঙ্গে পরিহাস করছো। তখন অদ্বৈত আচার্য বললেন, কি পরিহাস? না, রান্নার সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়েছে, আগুন কোথায়? এই যে রান্না করতে গেলে তো আগুন লাগবে, তুমি সব দিয়েছো, আগুন কোথায়? এটা পরিহাস করছো না আমাদের সঙ্গে? তখন অদ্বৈত আচার্য হেসে বললেন, আসুন আমার সঙ্গে আসুন, আগুন আপনারা নেবেন। তখন হরিদাস ঠাকুর যেখানে জপ করছিলেন, হরিদাস ঠাকুর কি জপ করতেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিদাস ঠাকুর হরিনাম করছেন, তিনি 3 লক্ষ নাম করেন প্রতিদিন, আর সেখানে জপ করছেন অদ্বৈত আচার্যের বাড়িতে। তখন অদ্বৈত আচার্য গিয়ে বললেন, ঠাকুর আমি একটা ভিক্ষা করতে এসেছি তোমার কাছে। হরিদাস ঠাকুর বললেন, কী ভিক্ষা? না, অগ্নি ভিক্ষা। তো হরিদাস ঠাকুর জিজ্ঞাসা করলেন, কীভাবে আগুন নিবে? তো অদ্বৈত আচার্য কাঠের শূলার খণ্ড নিয়ে গেছিলেন, শূলার কাঠ। তখন অদ্বৈত আচার্য গিয়ে হরিদাস ঠাকুরের মুখের কাছে সেই শূলার কাষ্ঠটা রেখেছেন এরকম, আর হরিদাস ঠাকুর হরিনাম করতে করতে তখন আগুন ধরে গেছে। হরি বল, হরিদাস ঠাকুর কি, হরিদাস ঠাকুর কি, হরিদাস ঠাকুর কি। তখন ব্রাহ্মণরা দৌড়ে গিয়ে হরিদাস ঠাকুরের চরণে ক্ষমা চাইছে, যে আমরা আপনাকে জবন বলে নিন্দা করেছি, অদ্বৈত আচার্যের নিন্দা করেছি। অদ্বৈত আচার্যের কাছেও ক্ষমা চাইছে, না না, যে প্রসাদ আছে সেই প্রসাদই আমরা গ্রহণ করব। এরকম অনেক সময় ভক্তদের কার্যকলাপ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু তার ভক্তদের মাধ্যমে জগৎবাসীকে শিক্ষা দিতে এসেছিলেন, ভাগবত ভক্তদের সঙ্গদান করতে এসেছিলেন। আমরা গতকালকে শুনছিলাম এই খড়গপুরে এক মাতাজির বাড়িতে কাছেই, সেখানে চৈতন্য চৈতামৃতে বলা হয়েছে, শ্রীকৃষ্ণ চৈতন্যয়ার প্রভু নিত্যানন্দ, যাহার প্রকাশে সর্ব জগত আনন্দ। 2 ভাই হৃদয়ের নাশে অন্ধকার, 2 ভাগবতের সঙ্গে করাইয়া সাক্ষাৎকার। 2 ভাগবত সঙ্গ দান করতে এসেছিলেন নিতাই গৌর। সেই 2 ভাগবতকে, এক হচ্ছে যে গ্রন্থ, শ্রীমদ্ ভাগবত গ্রন্থ, ভগবান শ্রীহরি ভাগবত রূপে রসশাস্ত্র যেখানে প্রকট হয়েছেন ভাগবত রূপে, আর তার হচ্ছেন ব্যক্তি ভাগবত, ভক্তি রসের পাত্র যিনি ব্যক্তি ভাগবত। তো এই 2 ভাগবতের সঙ্গ, গ্রন্থ ভাগবত আর ব্যক্তি ভাগবত, এক হচ্ছে ভক্তি রস শাস্ত্র আর এক হচ্ছে ভক্তি রস পাত্র। তো মানে আমরা এখান থেকে পাব সেই সদ্গুরু যিনি হচ্ছেন জীবন্ত শাস্ত্র, তার থেকে আমরা এই ভাগবত শ্রবণ করে মহাপ্রভুর শিক্ষা আমরা লাভ করতে পারি। তো সেজন্য নিত্যানন্দ প্রভু তার এবং মহাপ্রভু তার এইরকম ভক্ত ভাগবত যে উদাহরণ দত্ত ঠাকুর মাধ্যমে শিখালেনও, আর ব্রাহ্মণদেরকেও শিখালেন। নিত্যানন্দ প্রভুর মাধ্যমে বহু দস্যুদের তিনিও প্রেম ভক্তি দান করলেন নিত্যানন্দ প্রভু। মহাপ্রভু আমরা দেখছি হরিদাস ঠাকুর ইত্যাদি তাদেরকে নামাচার্য উপাধি প্রদান করলেন। তো হরিদাস ঠাকুর যবনকুলে জন্ম, কিন্তু তিনি নামাচার্য। এই কলিযুগে যুগধর্ম হরিনাম, তা আচরণ করা ব্যক্তি হচ্ছেন হরিদাস ঠাকুর, যিনি যবনকুলে জন্ম হয়েছেন। তার থেকে আমরা শিখব। অনেক লোক বলে ব্রাহ্মণ থেকে আমি শিখব। কে ব্রাহ্মণ হবে? ব্রাহ্মণ কুলে জন্ম হলেই ব্রাহ্মণ না। ব্রাহ্মণ কুলে জন্ম হয়ে মদ মাংস এইসব খাচ্ছে। আমরা দেখছি লেখা আছে চ্যাটার্জি চিকেন হাউস, চ্যাটার্জি শো হাউস। ব্রাহ্মণ কি চিকেন হাউস করবে নাকি? ব্রাহ্মণ সম দম তপ শৌচ ক্ষান্তি আর্জবম জ্ঞান বিজ্ঞান আস্তিকম ব্রহ্মকর্ম স্বভাবজম।
সেগুলি না করে মদ মাংসর দোকান, জুতোর দোকান, এগুলি ব্রাহ্মণের কর্ম নয়। ব্রাহ্মণের কর্ম ষটকর্ম নিপুণ বিপ্র, মন্ত্রতন্ত্র বিশারদ। মন্ত্রতন্ত্রে সে বিশারদ হবে। আর তার ষটকর্ম দান প্রতিগ্রহ, যজন যাজন, অধ্যয়ন অধ্যাপনা, দান প্রতিগ্রহ। ব্রাহ্মণ কেবল দান গ্রহণ করবে না, সে দান নিবে আবার দান করে দিবে, রাখবে না কিছু। তার কোনো জুতো দোকান, মাংস দোকান এইসব চলবে না। সে অন্যকে ভগবানের মুখ স্বরূপ গীতা ভাগবত শিক্ষা নিজে আচরণ করবে। পুরোহিত বলা হয়, পুরো সমাজের হিত সাধন করবে। তো সেটা আজকাল নেই। তো সেজন্য হরিদাস ঠাকুরকে বললেন অদ্বৈত আচার্য যে তোমাকে ভোজন করালে কোটি ব্রাহ্মণ ভোজন হয়ে যাবে। তার মানে এক বৈষ্ণবকে যদি কেউ ভোজন করায়, সেবা করায়, তাহলে কোটি ব্রাহ্মণ সেবার মতো হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে দেখুন, কোটি ব্রাহ্মণ সেবা এক বৈষ্ণবকে যদি সেবা করায়। তো এই জন্য মহাপ্রভু নীলাচলে রয়েছেন সন্ন্যাস নিয়ে। আর সেখানে প্রতি বছর শিবানন্দ সেনের তত্ত্বাবধানে 300-400 ভক্ত নীলাচলে পদব্রজে তারা যেতেন প্রতি বছর। 4 মাস পুরীতে থাকতেন, 1 মাস লাগতো যেতে আর 1 মাস লাগতো আসতে। 6 মাস গৃহস্থ ভক্তরা শিবানন্দ সেনের তত্ত্বাবধানে 6 মাস কাজকর্ম ব্যবসা সব বন্ধ। তাহলে তারা কোনো অজুহাত দেয়নি, তারা বলেনি যে আমাদের পরিবার কি করে চলবে। কেন? তারা কার আশ্রয়ে ছিলেন? কার আশ্রয়ে? মহাপ্রভু। তার নাম বিশ্বম্ভর। কি নাম? বিশ্বম্ভর মানে কি? বিশ্বকে যিনি ভরণ পোষণ করেন, বিশ্বতে যিনি কৃষ্ণ প্রেম দিয়ে ভরণ পোষণ করেন, সেজন্য তিনি বিশ্বম্ভর। কৃষ্ণ নাম বিতরণ করেছেন জগৎবাসীর কাছে, পৃথিবীর সর্বত্র প্রচার হবে বলে দিয়েছেন, হয়ে গেছে। তাই তার ভক্তদের দ্বারা তিনি করেছেন। তো এইভাবে এইসব ভক্তরা, তারা বিশ্বাস ছিল যে মহাপ্রভু হচ্ছেন আমাদের ভরণ পোষণের দাতা। মহাপ্রভু কখনো কখনো পরীক্ষা করেন ভক্তরা তার প্রতি বিশ্বস্ত কি না। এক সময় শ্রীবাস ঠাকুরের বাড়িতে মহাপ্রভু গিয়ে জিজ্ঞাসা করছেন, শ্রীবাস, তোমার পরিবার অনেক বড়, দেখি না তুমি কোনো কিছু করতে, তোমার পরিবার কিভাবে চলছে? শ্রীবাস ঠাকুর এরকম 3 তালি দিয়েছে। মহাপ্রভু বললেন, বুঝলাম না 3 তালির কারণ কি? তখন শ্রীবাস বলছে যে 3 দিনে দিনে যদি কোনো প্রসাদ না জুটে পরিবারে, তাহলে আমি গঙ্গায় গিয়ে কলস বেঁধে গলায় জলে ডুবে প্রাণ ত্যাগ করব। মহাপ্রভু বললেন, শ্রীবাস, লক্ষ্মী দেবী কখনো যদি ভিক্ষা করে তোমার পরিবারের কখনো অভাব হবে না। আমি কি গীতা শাস্ত্রে যে কথা বলেছি সেটা কি মিথ্যা করাতে চাও তুমি? সেটা কখনো মিথ্যা হবে না। গীতায় ভগবান কি বলেছেন কে জানে এই শ্লোকটা? অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যুগক্ষম বহাম্যহম। এই কৃষ্ণ নিজে এটি বলেছেন। আর মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, তিনি শ্রীবাসকে স্মরণ করিয়ে দিলেন যে গীতার কথা। দেখো, আমি গীতায় কথা বলেছি, আমার ভক্তের যা নেই আমি মাথায় করে দিয়ে আসব, আর যা আছে আমি সেখানে দ্বারী রূপে সেগুলি রক্ষণবেক্ষণ করব, আমার শরণাগত ভক্ত। সেজন্য আমাদেরকে শরণাগত আত্মনিবেদিত হতে হবে। তো শ্রীবাস ঠাকুর শরণাগত ছিলেন, এমন শরণাগত ছিলেন যে তার শাশুড়িকেও পর্যন্ত চুল মুঠি বের করে দিচ্ছেন, মহাপ্রভুর কীর্তনে বাধা হচ্ছে। এমন শরণাগত মহাপ্রভু চরণে ছিলেন। আত্মীয় স্বজনের প্রতি আমরা অনেক সময় আসক্ত হয়ে যাই। শাশুড়ি বলে কথা নয়, শাশুড়ির প্রতি যদি একটু কিছু হয়ে যায় বউ বিগড়ে যাবে, তাহলে তো একদম ঝামেলা হয়ে যাবে পরিবারে। কিন্তু শ্রীবাস ঠাকুর মহাপ্রভুর চরণে এমনই আত্মসমর্পিত ছিলেন। আর সেখানে কীর্তন হচ্ছে, মহাপ্রভু সেখানে প্রতিদিন কীর্তন করতেন। একদিন মহাপ্রভু বলছেন, শ্রীবাস, আজ আমার কীর্তনে আনন্দ হচ্ছে না। শ্রীবাসের শাশুড়ি ভাবছিল, আমার জামাই বাড়িতে
মহাপ্রভু এত সুন্দর লীলা কীর্তন করে, আমি কি একটু সুযোগ নিব না, দেখব না? তো সে গোপনে কাপড় চোপড় জড়িয়ে লুকিয়েই ছিল দর্শন করে শ্রবণ করতে। কিন্তু মহাপ্রভু বলছেন কোনো বিজাতীয় লোক এখানে ঢুকে বসে আছে, আমার কীর্তনে আনন্দ হচ্ছে না। তখন শিবাস খুঁজতে খুঁজতে দেখছে কাপড় মুড়ে জড়ে গোপনে তার শাশুড়ি বসে আছে, তার চুলের গুচ্ছি মুড়িয়ে ধরে টানতে টানতে গেটের বাইরে করে দিয়েছে। তার মানে এতটা কৃষ্ণ মহাপ্রভুর প্রতি শরণাগত। কিন্তু তার বউ কিছু আপত্তি করল না। কিন্তু এখনকার মেয়েরা হলে একদম ঝগড়াঝাটি লেগে কত আমার মাকে তোমার কে ক্ষমতা দিল একদম বলে সর্বনাশ করে দেবে পরিবারে, তাই না? কিন্তু সবাই তার পরিবারে মহাপ্রভুর প্রতি সমর্পিত। তার মানে ভক্ত কেউ যদি এরকম বাধক হয় ভগবানের, কোনো পিতা মাতা আত্মীয় স্বজন, সেজন্য তাদের কোনো পরোয়া করা উচিত না। এই জন্য যাজ্ঞিক ব্রাহ্মণীরা তাদের স্বামীগণকে ত্যাগ করে দিলেন, স্বামীদেরকে ত্যাগ করে চলে গেলেন কৃষ্ণ বলরামের কাছে। ভগবত ভক্তি কৃষ্ণ সেবায় বাধক ব্যক্তির সঙ্গ করা উচিত না। তো সেজন্য আমাদের উচিত প্রত্যেক পরিবার একসাথে, পরিবার স্বামী স্ত্রী ছেলে মেয়ে হরিনাম করবে। তো শিবাস ঠাকুরের সবাই হরিনাম করত, ভাই ভাই বউ তাদের ছেলে মেয়ে সবাই সকলেই হরিনাম করত। এতই শরণাগত, একমাত্র পুত্র শ্রীবাস ঠাকুরের দেহত্যাগ হয়ে গেছে। মহাপ্রভু বলছেন, শ্রীবাস আজ তোমার বাড়িতে আমার কীর্তনে আনন্দ হচ্ছে না। তখন ভক্তরা বলছে, মহাপ্রভু আজকে শ্রীবাসের একমাত্র পুত্র দেহত্যাগ হয়ে গেছে। ও শ্রীবাস তুমি কেন বললে না আমাকে? বলে, মহাপ্রভু আপনার কীর্তন রস ভঙ্গ না হয়। দেখুন নিজের পুত্র মারা গেছে, তো এইটাকে প্রেম বলে। প্রেম মানে কেবল ভগবানের সন্তুষ্টি বিধান, যেটি স্বয়ং মহাপ্রভু রাধারানীর ভাব অঙ্গীকার করে শিখালেন। মহাপ্রভু অষ্টম যে শিক্ষা দিয়েছেন তার শেষ শিক্ষায় তিনি প্রকৃত প্রেম সম্বন্ধে বলেছেন। জগতের লোক প্রেম ভাবে যে ছেলে মেয়ে ভালোবাসাটাই প্রেম, কিন্তু আজকাল কি হচ্ছে, লাস্টে কি হচ্ছে, সুইসাইড করছে, ডিভোর্স হচ্ছে। ওটাকে প্রেম? ওটা প্রেম না, ওটা কাম। কাম মানে অন্ধকার। যখন কাম পূরণ হবে না তখন তাকে ত্যাগ করে দেবে, ডিভোর্স করে দেবে, আর সেই ছেলেটাকেই কত হয়রানি না করবে, বা সুইসাইড করে তার নামে কেস ফাইল করে দিয়ে যাবে, তাকে জেলে ভুগতে হবে। আজকাল এটাকে প্রেম বলে না। ছেলে মেয়ের যে দেহত আসক্তি, ইন্দ্রিয় সুখে আসক্তি, এটা প্রেম নয়, এটা কাম, অন্ধতম প্রেম নির্মল ভাস্কর, যেটি চৈতন্য মহাপ্রভু রাধারানীর ভাব অঙ্গীকার করে তিনি শিখালেন। জানে কেউ এই শ্লোকটা? শিক্ষা অষ্টকমের শেষ শ্লোক কয়জন জানেন? হাত তুলুন। মাত্র কয়েকজন? বলুন। আশ্লিষ্যবাপাদরতাম পিনষ্টুমাম অদর্শন মর্মাহতাং করুত বা যথা তথা বা বিদধাতু লম্পটু মৎপ্রাণনাথস্তু সয়েব না পর। প্রতিদিন মঙ্গলারতির পরে এই শিক্ষাষ্টকম পাঠ করবেন, মুখস্থ না হলেও বই দেখে পড়বেন। শুনতে শুনতে, পড়তে পড়তে, যারা মূর্খ শুনবেন, শুনতে শুনতে একদিন এই শ্লোকগুলি মনে থেকে যাবে, বলতে পারবেন। পড়াশোনা না থাকলেও সেটা শুনে শুনে তখন ওইটা বলতে পারবেন। একদিন শুনে শুনে কোন বইতে লেখা আছে ওই শিক্ষাষ্টক দেখেও পড়তে পারবেন। আমি তার প্রমাণ যে আমি বাংলা জানতাম না, কিন্তু আমি জিজ্ঞাসা করলাম আমার জেঠুকে যে দয়া করে এই শ্রীগুরু চরণ পদ্ম বাংলা কোন, এই বাংলা বইতে কোনটা, জয় জয় গোরাচাঁদের আরতিক শোভা কোনটা? তখন বলল এ হচ্ছে জয় জয় গোরাচাঁদের আরতিক শোভা, এটা হচ্ছে শ্রীগুরু চরণ পদ্ম। তো আমি বাংলা বই নিয়ে, যেহেতু গানটা মুখস্থ করেছি আগে, তখন সেখানে বারবার পড়তে লাগলাম। কিন্তু আমি কোনো শিক্ষক বা কারো কাছে গিয়ে বাংলাটা কেমন অক্ষর শিখি নাই, কিন্তু কেবল মুখস্থ করেছি গান, আর ওই বাংলা গানটাকে পড়ে 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 মানে কীর্তন করে করে দেখছি এটা এই অক্ষর, এই অক্ষর, এরকম চিন্তা করতে করতে মহাপ্রভু ভক্তদের কৃপায়, মহাপ্রভুর কৃপায় আধা ঘন্টায় বাংলা পড়াটা শিখে গেছি, এবং বাংলার লেখাটাও শিখে গেলাম সঙ্গে সঙ্গে। ওখানে দেখে দেখে অক্ষরগুলি
আধা ঘন্টার মধ্যে বাংলা লেখা পড়া শিখে গেলাম। যার ফলে পশ্চিমবঙ্গে মহাপ্রভু জন্মস্থানে মায়াপুরে ইস্কন মন্দিরে এসে সুযোগ পেয়েছি যে বাংলা পড়ে। এই জন্য আমি বাংলাটাকে বেশি, প্রভুপাদ বললেন না বাংলা চৈতন্য চরিতামৃত হচ্ছে সুইট, বেঙ্গল সুইট। তার মানে বাংলা ভাষা সারা বিশ্বের মানুষকে প্রভুপাদ শিখিয়েছেন। আজকে আপনারা বলুন, যে কোনো দেশে যাবেন সবাই কিন্তু বাংলাতে চৈতন্য চরিতামৃত পড়ে। আপনারা কি জানেন? তারা কিন্তু কেউ বাংলা পড়তে লিখতে জানে না, কিন্তু বাংলাতেই পড়ে। চৈতন্য চরিতামৃত সবাই বাংলায় পড়ে, সবাই বাংলাতেই গান গায়। কেন? তাদের ভাষায়, কেউ হয়তো ইংরাজি ভাষা, কেউ আরবিয়ান ইউরোপিয়ান ভাষাতেও আছে, কিন্তু অক্ষরগুলি তাদের ভাষায়, কিন্তু উচ্চারণগুলি লেখা আছে জয় জয়, জে এ ওয়াই এ, জে এ ওয়াই। তখন ইংরাজি যে জানে সে জয় জয়, তাহলে এটা বাংলা না ইংরাজি? কিন্তু অক্ষরটা বাংলা, ইংরাজি, কিন্তু উচ্চারণ করছে বাংলা। তো চৈতন্য চরিতামৃত পুরা বিশ্বের মানুষ জানে, কিন্তু আমাদের বেঙ্গলের লোকেরা চৈতন্য চরিতামৃত পড়ে না। এটাই দুর্ভাগ্য। সারা বিশ্বের লোক বাংলাতে পড়ছে, তাহলে প্রভুপাদ এই বাংলার কত গৌরব। সারা বিশ্বের লোককে বাংলা শিখিয়ে দিয়েছেন। কোনো গান গাইবে বাংলাতে, যখন মঙ্গলারতি গাইবে সংস্কৃতে, চৈতন্য চরিতামৃত পড়বে বাংলাতে। তাহলে কী শিখালো? প্রভুপাদকে অনেক লোক জানে না। সেই জন্য ইস্কন ভক্তদের কর্তব্য দায়িত্ব প্রভুপাদের শিক্ষা ধারা সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়া। বিশেষ করে পশ্চিমবঙ্গের ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে যাতে প্রভুপাদকে মানুষ জানতে পারে তিনি কে, ভগবানের শুদ্ধ সেনাপতি ভক্ত, এটা যেন জানতে পারে। তো এই জন্য আমাদের মহাপ্রভু এইভাবে শ্রীবাস ঠাকুর যে কতটা অনুরক্ত, ছেলে মারা গেছে কৃষ্ণের প্রেম, মানে মহাপ্রভুর সুখ যাতে ভঙ্গ না হয়, ওটাকে প্রেম বলে। কেবল ভগবানের সুখ বিধান করা, সেটাই হচ্ছে প্রেম। নিজের সুখ বিধানকে বলে কাম। এই জন্য মহাপ্রভু বলেন আশ্লিষ্য বা পাদরতাম। মহাপ্রভু রাধারানীর ভাব নিয়ে বলছেন, হে কৃষ্ণ, তুমি আমাকে আলিঙ্গন করো বা আমাকে দর্শন না দিয়ে মর্মাহত করো, পদদলিত করো, তবু তুমি লম্পট পুরুষ, তথাপি তুমি আমার প্রাণনাথ, তুমি আমার স্বামী। মহাপ্রভু রাধারানীর ভাব অঙ্গীকার করে এসেছেন, তো এটা শিখাচ্ছেন যে আসল প্রেমটা কি। এখন যদি স্বামী এক থাপ্পড় মেরেছে, কোর্টে ফাইল হয়ে যাবে, কেস, গালি দিলে হয়ে যাবে, হ্যাঁ কি না? কিন্তু মহাপ্রভু বলছেন আমাকে আলিঙ্গন করো। আলিঙ্গন করতে আমরা ভালোবাসি। যখন কিছু একটা অসুবিধায় পদদলিত করে দিয়েছে, আমাকে এরকম করলে কোর্ট ফাইল হয়ে যাবে না। যদি আমার সত্যিকারের প্রেম ভালোবাসা তার সাথে আছে, তাহলে সেই পদদলিতটাও ভালোবাসা। এটা মহাপ্রভু শিখাচ্ছেন, ওইটাই প্রেম। এখানে আমার সুখ না হতে পারে, আমার প্রভুর সুখ হয়েছে, তাহলে সেটাই সুখ। তখন আমাকে আলিঙ্গন করো বা আমাকে পদদলিত করো, আমাকে অদর্শন দাও, আমাকে দর্শন না দিয়ে দূরেই থাকো তুমি। আর তুমি লম্পট পুরুষ, তুমি অনেক গোপীগণের সাথে নৃত্য করেছ, তবু তুমি আমার প্রাণনাথ। এখন যদি স্বামী আর একটা মহিলার সাথে নাচবে, তখন রেগে একদম আগুন হয়ে যাবে, হ্যাঁ কি না? কিন্তু যদিও কৃষ্ণ জগতের মালিক, সমস্ত কিছুর ভোক্তা, সব কিছু তাঁর, যত গোপীরা সব তাঁর। সেজন্য রাধারানীর ভাবে মহাপ্রভু বলছেন যে তুমি লম্পট, জগতের লোক লম্পট বলে। কিন্তু কৃষ্ণ অনেক গোপীদের সঙ্গে লীলা করছে, অনেক মহিলার সঙ্গে, সেজন্য অনেক লোক ভাবে এটা লম্পট। কিন্তু আধ্যাত্মিক জগতে যদি আমরা বিচার করি, সবাই হচ্ছে কৃষ্ণের। তিনি সমস্ত তারই ব্যক্তির সাথে তিনি নাচ করছেন, হাত ধরছেন। যেমন আমরা জানি না বলে এরকম ভাবি তত্ত্বটা। যেমন কোনো আপনাদের এই খড়গপুরে এক কোটিপতির লোক, তার এক সুন্দরী কন্যা আছে, হয়তো উচ্চ মাধ্যমিক পড়াশোনা করছে। বাবা বলল এ যত রকম সাহায্য লাগবে তুমি পড়ে বেঙ্গলের মধ্যে 1 নম্বর হও, রেজাল্ট যেন 1 নম্বর হয়। তো বাবা টাকা পয়সা খরচ করে ভালো ভালো টিউটর দিয়ে মেয়েকে পড়াচ্ছে। তো পরীক্ষা রেজাল্ট বেরিয়েছে, বাবা দেখছে 3rd ডিভিশন। তখন সন্ধ্যাবেলা এই রেজাল্ট নিয়ে মেয়ের কাছে বসে বলছে, তোমার এইরকম কলঙ্ক আমাকে করে দিলে। তখন গালে 2 থাপড় মেরেছে। তখন মেয়ে রেগে কান্না করতে করতে গেটের বাইরে দৌড়াচ্ছে, আর এই সন্ধ্যার সময় বাবাও তার পিছনে দৌড়াচ্ছে।
গিয়ে বাবা তার হাত ধরেছে। কিছু মোটরসাইকেল করার চেংড়া ছেলেরা যাচ্ছিল, দেখছে এই মেয়েটাকে টেনে টেনে নিয়ে আসছে, কান্না করছে। চেংড়া ছেলেরা হাল্লা করে দিচ্ছে, এই আসো আসো, এই ছেলেটা, এই লোকটা কি একটা মেয়েকে ধরে টানাটানি করছে, আসো, হাল্লা করে দিল। আবার একটা গ্রুপ এসছে, পাশের লোককে জিজ্ঞাসা করছে, এই লোকটাকে? বলছে ওই তো পাশে বাড়ি। ওই মেয়েটাকে? ওনার মেয়ে। ওরা হাল্লা করলো না। তার মানে জিজ্ঞাসু হতে হবে। আমরা সবাই হাল্লা করে দিতে ভালোবাসি, কিছু না জেনেই। যেমন ইস্কন সমাজে না জেনেই অনেক লোক উল্টোপাল্টা বলে ফেলে। প্র্যাকটিক্যালি যেয়ে দেখতে হবে, জানতে হবে, ঢুকতে হবে। সেরকম কৃষ্ণ সম্বন্ধে যারা জানেন, এই জন্য ব্রহ্মা তিনি জানালেন। তিনি নিজে বুঝতে পারছিলেন না কৃষ্ণকে। ইন্দ্র, ব্রহ্মা এরা দেবতারাও বুঝতে পারে না। সেজন্য ব্রহ্মা বলেন জ্ঞান প্রয়াসম ইদম উপাস্য, জ্ঞানের দ্বারা তোমাকে বোঝা যাবে না, এই জন্য জ্ঞান প্রয়াসকে ত্যাগ করতে হবে। জ্ঞানের দ্বারা নেতি নেতি হয়, এটা হতে পারে, নাও হতে পারে। এই জন্য ওই ছেলেটা বিচার করছে, এ নিশ্চয় লম্পট লোক, বদমাস লোক, এই মেয়েটার হাত ধরে টানাটানি করছে। যেহেতু তারা জ্ঞানের দ্বারা বিচার করছে, নেতি নেতি হতে পারে, নাও হতে পারে। কিন্তু ভদ্র ব্যক্তি যারা সত্যিকারের জ্ঞানী হবে, যাচাই করবে, জিজ্ঞাসা হবে। জিজ্ঞাসা করছে, এই লোকটিকে, এই বাড়ি, এই মেয়েটিকে, ওর মেয়ে, পরীক্ষায় ফেল, 3rd ডিভিশন, বাবা একটু প্রহার করেছে, তাই পালিয়ে যাচ্ছিল, ধরে নিয়ে আসছে। তো তখন শান্ত। কিন্তু অন্য লোক হাল্লা করে দেবে। তাই কৃষ্ণ জগতের সব কিছুর মালিক, অহম সর্বস্ব প্রভব মত সর্বং প্রবর্ততে, সব কিছু তার থেকে এসছে। কিন্তু মূর্খ জড়জাগতিক জ্ঞানী লোকেরা, রাজনৈতিক লোকেরা, চ্যাটার্জি চক্রবর্তী পরিবারে জন্মগ্রহণ করার লোকেরা মহাপ্রভু এবং কৃষ্ণ সম্বন্ধে তারা উল্টোপাল্টা লেখে, নিজেদের মন গড়া। যেহেতু তারা ভক্ত নয়, এবং ভক্ত থেকে যারা ভগবানকে জানে তার থেকে জানতে হবে। তো সেজন্য ভগবানের যারা করুণার পাত্র, ব্রহ্মা নিজে বললেন অথাপিত দেবম পদাম্ভুজদয়ম প্রসাদ লেশানুগৃহীত এবহি জানাতি তত্ত্বং ভগবত মহিম্নো ন চান্নম একপি চিরং বিচ্ছিন্নন। চিরকাল জ্ঞানের দ্বারা বিচার করলেও তোমাকে বোঝা যাবে না, কেবল তোমার ভক্তের কৃপাতেই তোমাকে বোঝা যাবে। তোমার ভক্তের শ্রীমুখ থেকে তোমার কথা শুনলে বোঝা যাবে। তার মানে যে জানে তাকে, তার থেকে যদি আমি শুনব, তাহলে কি হবে? সেটা রাইট, সেটা অথরাইজ, সেটা প্রমাণ। কিন্তু আমরা যার তার থেকে শুনে নিলাম কৃষ্ণ কথা। আজকাল ভাগবত বক্তা, কীর্তনিয়ারা, তারা নিজেরা উপলব্ধি নেই, ভক্ত নয়, জানে না। তারা কৃষ্ণ সম্বন্ধে, লীলা সম্বন্ধে উল্টোপাল্টা বলে জগতের লোকের কাছে টাকা ইনকাম করছে, আর ভগবান সম্বন্ধে অপরাধ করছে, এবং কনিষ্ঠ ভক্তদের অপরাধী করে বসছে। তো সেই জন্য সাবধান। এই জন্য বলা হয়েছে আমাদেরকে সর্বদা সাধু সঙ্গে পরম্পরাক্রমে ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতে হবে। এই জন্যই এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ মহাপ্রভু ভক্তবৃন্দ লীলা বর্ণনা রয়েছে, মহাপ্রভু সম্বন্ধে বর্ণনা রয়েছে, যেটি মদন মোহনের কৃপা লাভ করে কবিরাজ গোস্বামী তিনি বর্ণনা করেছেন। আমরা যেটি শুনতে চাইছি যে এইভাবে মহাপ্রভুর ভক্তদের গুণগান আমরা করছি। তো এখানে শিবানন্দ সেনের তত্ত্বাবধানে নীলাচল ক্ষেত্রে প্রতি বছর 300-400 ভক্ত সেখানে উপস্থিত হন, এবং তারা এমনি হাতে যেতেন না, খালি হাতে যেতেন না। তারা সবাই ভক্ত সেবা এবং মহাপ্রভুর সেবার জন্য বাড়ি থেকে কিছু নিয়েও যেতেন। তাদের মধ্যে ছিলেন রাঘব পণ্ডিত, তার বোন ছিল দময়ন্তী দেবী। এত সুন্দর রান্না করতেন, 1 বছর সেই রান্নাগুলি থাকতো। আর চৈতন্য চরিতামৃত থেকে দেখে নেবেন, শিখবেন মায়েরা দময়ন্তী দেবীর রান্নাগুলি কিভাবে 1 বছর থাকতো সেই রান্নাগুলি। আমি একবার গিয়েছিলাম নাথদ্বার, উদয়পুর, সেখানে প্রসাদ আমাদেরকে দিল, বলে এটা 6 মাসের বেশি এই প্রসাদগুলি থাকবে। এত সুন্দর প্রসাদ তারা তৈরি করেছে ঘিটি দিয়ে। এই দময়ন্তী মাতা রান্না করতেন, রাঘব পণ্ডিতের বোন, 1 বছর, মানে মহাপ্রভু যাতে গ্রহণ করতে পারে। তার একটা ঝালি ছিল, মানে ঝুড়ি, তাকে রাঘবের ঝালি বলা হয়। দময়ন্তী মাতা সাজিয়ে টাজিয়ে প্যাকেট করে একদম মহাপ্রভুর প্রতি প্রীতি যদি থাকে তখন তারা এরকম করবে। তখন তিনি একদম সুন্দর সাজিয়ে আর রাঘব পণ্ডিত মাথায় করে নিয়ে যেতেন। যত ভক্ত যেতেন
শিবানন্দ সেন তিনি প্রত্যেক ভক্তের সেবা করতেন। কোনো তিনি চিন্তা করতেন না কোথা থেকে টাকা পাবো কি পাবো, যেহেতু তার মনোবৃত্তি ছিল ভক্ত সেবা করার। আজকে যেমন এখানে আমাদের কি নাম, দুলাল নাকি, দুলাল বেরা মহাশয় ভক্ত সেবা করার আয়োজন করেছেন, তার পরিবারে এখানে রয়েছে অনেকেই। তো শিবানন্দ সেন তিনি রাস্তাতে যাওয়ার যে খরচ, মানে ঘাটি পেরোয়ার, রাস্তা তো হেঁটে যাবে সবাই, কিন্তু তখন নৌকা দিয়ে পেরোতে হবে নদী, তো সেই ঘাটি পারাপারের সমস্ত টাকা লাগতো। আর তাদের বাসা ভাড়া করে রাখা, প্রসাদ দেওয়া, শিবানন্দ সেন সবাইকে তিনি প্রতিপোষণ করতেন, দেখভাল করতেন, দেখাশোনা করতেন। তো এইভাবে শিবানন্দ সেন মহাপ্রভুর প্রিয় ভক্ত হয়েছিলেন ভক্ত সেবার মাধ্যমে। তো যেন ভক্ত সেবার মাধ্যমেই ভগবান কৃপা অতি সহজে পাওয়া যায়। কেন ভক্ত সঙ্গে ভক্ত সেবা মাধ্যমে ভক্তি লাভ হয়, কৃষ্ণ সেবার করার প্রতি প্রবণতা জাগে, ইন্দ্রিয়গুলি পবিত্র হয়, ইন্দ্রিয়গুলি কৃষ্ণ সেবাতে নিযুক্ত হয়ে যায়। তো এই শিবানন্দ সেন সঙ্গেই রাঘব পণ্ডিত সহ অন্যান্য ভক্তবৃন্দ, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য সহ প্রত্যেক ভক্ত তারা যেতেন নীলাচল ধামে। 6 মাস তারা কোনো কাজকর্ম বন্ধ করেই থাকতেন। 4 মাস মহাপ্রভুর সান্নিধ্যে এবং অন্যান্য ভক্তদের সেবা, মহাপ্রভুর সেবা, জগন্নাথের দর্শন, ভগবত কথা শ্রবণ এইসব করতেন। আর 1 মাস যেতে লাগতো, 1 মাস আসতে লাগতো। তো এইভাবে সেখানে প্রতাপরুদ্র রাজা, যিনি জগন্নাথের রাজা ছিলেন, সেবক ছিলেন, তিনি এই সমস্ত ব্যবস্থা করতেন। কোথায় থাকবে, ঘর বাড়ি সব ব্যবস্থা করে দিতেন। রাজার কাজ, যে বৈষ্ণবেরা আসছে তাদের একটা সেবা নেওয়ার সুযোগ, ভিন্ন ভিন্ন বাড়িতে কোথায় কোথায় থাকবে সব ব্যবস্থা প্রতাপরুদ্র রাজা করে দিতেন। আর এইভাবে সেখানে মহাপ্রভু যখন ভক্তরা 4 মাস থাকার পরে আবার ফিরে আসতে হবে, তো মহাপ্রভু সবাইকে নিয়ে বসতেন। কেন বসতেন না, তিনি বলতেন যে তোমরা আর বেশি দিন এখানে থাকা চলবে না, সব বাড়ি ফিরতে হবে, এখানে থাকলে হবে না। তো সেই জন্য মহাপ্রভু সবাইকে ডেকে ইষ্টগোষ্ঠী করতেন আর প্রত্যেক ভক্তের গুণগান করতেন। প্রত্যেক ভক্ত কি কি সেবা করছে কে, সবাইয়ের সামনে পরিচয় করিয়ে তাদের গুণ কীর্তন করে সবাইকে বিদায় দিতেন। এরকম দিতে দিতে রাঘব পণ্ডিত, শিবানন্দ সেন তাদের গুণ কীর্তন করলেন। করতে করতে তিনি কুলিন গ্রামের গুণ কীর্তন করতে লাগলেন। কুলিন গ্রাম ভক্তদের কথা বলছেন, আর সেখানে বলছেন এই কুলিন গ্রামে একজন ভক্ত আছে, তার নাম হচ্ছে গুণরাজ খান। তিনি একটা গ্রন্থ রচনা করেছে, সেই গ্রন্থের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়। আর সেই গ্রন্থে তিনি একটা কথা লিখেছেন। কি লিখেছেন? কুলিন গ্রামের কহে সম্মান করিয়া প্রত্যব্দ আসিবে যাত্রায় পটডুরি লইয়া। জগন্নাথ রথযাত্রার সময় তারা থাকতেন, আর এক এক ভক্ত গ্রুপকে, এক এক এলাকার ভক্তদের সেবার জন্য দায়িত্ব দিতেন মহাপ্রভু। তো এইসব শিক্ষা আমরা ইস্কন যে মন্দির হচ্ছে খড়গপুরে, সেজন্য এক এক নাম হটো যদি দায়িত্ব নেবে, তাহলে মহাপ্রভু এইসব শিক্ষা দিয়ে গেছেন, তাহলে সেই মন্দিরগুলা পরিচালনা করতে কোনো কঠিন হবে না। তখন মহাপ্রভু কুলিন গ্রামের ভক্তদের বলে দিলেন যে প্রতি বছর তোমরা এখন যাও ফিরে, এখন তোমরা আগামী বছর যখন আসবে তখন পট্টডুরি নিয়ে আসবে। কাজ মানে দৌড়ি, যেটাকে রথ টানানো হবে। তার মানে এই পশ্চিমবঙ্গ থেকে জগন্নাথের রথ টানার দৌড়ি যেত, বুঝতে পারছেন? তাহলে কতটা তারা মহাপ্রভুর আসক্ত হয়ে মহাপ্রভুর কথা পালন করে সেবা করত। এই জন্য বললেন প্রত্যব্ধ আসিবে যাত্রায় পট্টডুরি লইয়া, তো মানে প্রতি বছর তোমরা এই পট্টডুরি নিয়েই আসবে। তখন মহাপ্রভু বলছেন গুণরাজ খান কইল শ্রীকৃষ্ণ বিজয়, তাহা এক বাক্য তার আছে প্রেমময়। এই কৃষ্ণদাস মানে কৃষ্ণ বিজয় গ্রন্থে কুলিন গ্রাম অধিবাসী গুণরাজ খান তিনি একটা বাক্য রচনা করেছেন। আর সেই বাক্যটা কেমন না, প্রেমময়,
সাধারণ নয়। কেমন সেটা? কীরকম? প্রেমময়। প্রেমময় মানে কি? তার মানে কেবল কৃষ্ণের সুখের কথাই রয়েছে। কি সেই কৃষ্ণের সুখ? এখানে মহাপ্রভু বলছেন, নন্দনন্দন কৃষ্ণ মর প্রাণনাথ, এই বাক্যে বিকাইনু তার বংশের হাত। কি সেই প্রেমময় কথাটা? গুণরাজ খান লিখেছেন একটা বাক্য, না নন্দনন্দন কৃষ্ণ আমার প্রাণনাথ। তার মানে কেবল আমি তারকে প্রাণনাথ বলে তার সেবা করতে চাই, তার মানে তাকে সুখ দিতে চাই। ভগবান আমার প্রাণনাথ, তার মানে স্ত্রীর কর্তব্য যে স্বামীকে সুখ বিধান করা। তো যেন কৃষ্ণ নন্দনন্দন কৃষ্ণ, তাকেই প্রাণনাথ রূপে এই গুণরাজ খান বাক্য রচনা করেছেন। এই জন্য মহাপ্রভু কি বলছেন, আমি তার এই যে বাক্য, তাতে আমি কি করছি না, তার বংশে আমি নিজেকে বিক্রি করে দিচ্ছি। জয় মহাপ্রভু কি। তাহলে যদি কেউ নন্দনন্দন কৃষ্ণকে প্রাণনাথ রূপে গ্রহণ করতে পারবেন, তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন তার পরিবারে আমি নিজেকে বিক্রি করে দিব। হরি বল। কয়জন চান নন্দনন্দন কৃষ্ণকে প্রাণনাথ করতে? হরি বল। তো এই যে বাক্যটা প্রেমময়, এই জন্য প্রেমময় মানে কি? আমরা প্রেম মানে কি শুনলাম? কেবল কৃষ্ণের সুখ, নিজের সুখ না, কেবল কৃষ্ণের সুখ। তো এটাই গুণরাজ খান এই বাক্যর দ্বারা কৃষ্ণকে তিনি সেবা করতে চেয়েছেন, সেবা করছেন। তো এটাই সেই জন্য যারাই নন্দনন্দন কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করবেন, প্রাণনাথ বললে সেবা করবেন, আর মহাপ্রভু বলছেন আমি তার পরিবারে নিজেকে বিক্রি করে দিব। হরি বল। তখন বলছেন মহাপ্রভু, তোমার কি কথা? তোমার গ্রামের কুকুর সেহ মর প্রিয় অন্য জনর হুদুর। হে কুলীন গ্রামবাসীগণ, তোমাদের এই গুণরাজ খানের কথা কি? একজন নয়, তোমাদের গ্রামের যে কুকুর আছে তারাও আমার প্রিয়। হরি বল। তার মানে এই কুলীন গ্রামের অধিবাসী সাধারণ না। এই কয়েকদিন আগে আমাদের সাফারি পার্টি গিয়েছিলেন, সেখানে মহাপ্রভুর চরণ চিহ্ন স্থাপিত হলো, গুরু মহারাজ অভিষেক করে পাঠিয়েছিলেন। তো এখানে সত্যরাজ খান, গুণরাজ খান, এরা সব হচ্ছে রামানন্দ খান, এরা সবাই হচ্ছে এই কুলীন গ্রামের অধিবাসী। তো মহাপ্রভু ওখানে পুরীতে এইসব গুণকীর্তন করতে করতে সেখানে বলছেন। তারপরে কবিরাজ গোস্বামী লিখছেন যে সত্যরাজ খান আর রামানন্দ, তারা দুইজন গিয়ে মহাপ্রভুর কাছে কিছু নিবেদন করছে। যখন মহাপ্রভু এই কুলীন গ্রামের মহিমা বর্ণনা করলেন, এই দুইজন চলে গেছে মহাপ্রভুর কাছে, গিয়ে বলছে তবে রামানন্দ আর সত্যরাজ খান প্রভুর চরণে কিছু কইল নিবেদন। গৃহস্থ বিষয় আমি কি মোর সাধনে, শ্রীমুখে আজ্ঞা কর প্রভু নিবেদি চরণে। সত্যরাজ খান আর রামানন্দ তারা গিয়ে মহাপ্রভু চরণে প্রার্থনা করছেন, প্রভু আমরা তো গৃহস্থ, তো আপনি আপনার মুখে একটু উপদেশ করুন আমাদের করণীয় কি। তো মানে এখানে শিখে রাখুন যে মহাপ্রভু স্বয়ং ভগবান, এই ভক্তদের মাধ্যমে গৃহস্থের করণীয় প্রশ্ন হয়েছে, কি করণীয়। তো মহাপ্রভু কি উত্তর দিয়েছেন সেটাই আমাদের গ্রহণ করা উচিত। প্রভু কহেন কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন, নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন। তাহলে গৃহস্থের কি কর্তব্য সম্বন্ধে মহাপ্রভু বললেন? কৃষ্ণ সেবা আর বৈষ্ণব সেবন আর নিরন্তর নাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ কীর্তন নিরন্তর করতে হবে। তার মানে হাতে কাম করো আর মুখে নাম বলো, তার মানে নিরন্তর হয়ে যাবে। তাহলে ঘুমানো অবস্থাতেও হরিনাম বিলবিলাবেন, তাহলে নিরন্তর কৃষ্ণ নাম। আর কৃষ্ণ সেবা, চাকরি বাকরি ব্যবসা বা কৃষ্ণের অর্চন পূজন রন্ধন, এ তো সব কৃষ্ণ সেবা। মালা গেঁথে দেওয়া, বাজার করে এনে কৃষ্ণ সেবা করা, ঠাকুর ঘর মুছা, এই কৃষ্ণ সেবা।
গৃহস্থ তো করবেই, আর হরিনাম করবে, আর বৈষ্ণব সেবা। তো এইখানে মহাপ্রভু এই তিনটা আদেশ গৃহস্থদের প্রতি। আজকে এখানে আমাদের দুলাল মহাশয়, দুলাল বেরা মহাশয় বৈষ্ণব সেবা আয়োজন করেছেন। হ্যাঁ, তো এইখানে বৈষ্ণব সেবার কথা বলেছেন মহাপ্রভু নিজে। এই জন্য মেদিনীপুর এলাকায় বা বিভিন্ন স্থানে ভক্ত সেবা করার জন্য ভক্তরা চেষ্টা করে। সত্যরাজ বলে, তখন মহাপ্রভুর এই কথা শুনে কুলিন গ্রাম অধিবাসী সত্যরাজ তিনি জিজ্ঞাসা করছেন, সত্যরাজ বলে বৈষ্ণব চিনিব কেমনে, কে বৈষ্ণব কহ তার সামান্য লক্ষণে। মহাপ্রভু আমি তো কৃষ্ণ সেবা করব, হরিনাম করব, আপনি বৈষ্ণব সেবা তো বললেন, আমি কি করে বৈষ্ণব চিনব, কোন ধরনের বৈষ্ণব সেবা করব, তার একটু সামান্য লক্ষণ বলে দেবেন। তার মানে আমরা বৈষ্ণব সেবা করব, সামান্য লক্ষণ জেনে করতে হবে, কে সে বৈষ্ণব। তখন মহাপ্রভু বললেন, প্রভু কহে যার মুখে শুনি একবার, কৃষ্ণ নাম সেই পূজ্য শ্রেষ্ঠ সবাকার। যার মুখে একবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তার মানে কেবল একমাত্র কৃষ্ণ নাম, অন্য কোনো নয়। কেউ বলে কালী কালী কৃষ্ণ কৃষ্ণ বলা এক, তাহলে সে বৈষ্ণব না, সে ভণ্ড প্রতারক। কেবলমাত্র কৃষ্ণকে গ্রহণ করেছে। সর্বধর্মান পরিত্যজ্য মাম একম, একমাত্র কৃষ্ণ নাম এই কলিযুগের যুগধর্ম, এবং একমাত্র কৃষ্ণ আমাদের আরাধ্য, আমরা তার অংশ। তাই জন্য আমাদের দেবদেবীর অংশ নয়, কোনো পিতামাতার অংশ নয়, কোনো দেশের অংশ নয়, আমরা ভগবানের অংশ। তো সেই জন্য জীব, ভগবদ্গীতায় বলা হয়েছে জীব ভগবানের অংশ। তো সেই জন্য ভগবানের অংশরূপে ভগবানের সেবা করার মাধ্যমে তিনি শ্রেষ্ঠ হবেন। সে বৈষ্ণব, সে দীক্ষা নাও নিতে পারে, কিন্তু হরে কৃষ্ণ মন্ত্র নাম গ্রহণ করে দিয়েছে। কিন্তু কোনো মূর্খ লোক তারা বলে কালী কালী বলা, কৃষ্ণ কৃষ্ণ বলা, দুর্গা দুর্গা বলা, কৃষ্ণ কৃষ্ণ বলা এক, এরা অপরাধী, পাষণ্ডী শাস্ত্র অনুসারে। তো সেজন্য আমার অনুরোধ, সবাই কৃষ্ণকে গ্রহণ করুন। এবং কেন? কৃষ্ণ আমাদের নিত্য প্রভু, তার অংশ আমরা অন্য কারো অংশ নই। যদি গীতা আমরা মানি, তাহলে গীতায় কৃষ্ণ হলে মমই বাংশ জীবলোকে। এই জন্য দেখবেন দেবদেবী পূজা হলেও সেখানে বিষ্ণুর নাম করে পবিত্র হয়। যদি দেবদেবীর নাম করে পবিত্র হতো লোক, তাহলে প্রথমে বলা হতো না দেবদেবী পূজাতে ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গতোপি বা যস্মরেত পুণ্ডরিকাক্ষ সবাজ্য ব্যন্তর সূচি। সেখানে পুণ্ডরিক ভগবান, পদ্মপলাশ লোচন, পুণ্ডরিক শব্দের অর্থ হচ্ছে পদ্ম অক্ষ যার, তাকে বলা হয় ভগবানের নাম। তো সেই ভগবানের নাম করেই কেবল পবিত্র হওয়া যায়। তাহলে সেখানে তো কালী নাম, দুর্গা নাম, অনেকের নাম বললেই তো উচ্চারণ করতো ব্রাহ্মণ প্রথমে। পিতৃমাতৃ শ্রাদ্ধ, যে কোনো বিবাহ অনুষ্ঠান, দেবদেবী পূজা অনুষ্ঠান, ভগবান বিষ্ণু নাম ছাড়া কেউ পবিত্র হতে পারে না। যখন বাবা মা মারা যায় তখন ভগবানের নাম করে শ্মশানে নিয়ে যায়, তখন বল কালী বল দুর্গা বলে না। দেবদেবীরা ভগবানের প্রতিনিধি, তাদের সম্মান করতে হয়, কিন্তু তারা এক এক দায়িত্ব নিয়েছেন, তাই জন্য আমাদের সম্মান করতে হবে। তারা ভগবানের নির্দেশ পালন করেন, কিন্তু দেবদেবী আর ভগবান এক করে যারা মূর্খ, সব পাষণ্ডী ভবেত। শাস্ত্রে, পুরাণে ইত্যাদিতে এইভাবে নিন্দা করা হয়েছে। তো সেই জন্য ভগবান তার অংশ, এক দেবতা একটি কার্য সিদ্ধি করতে পারে। ইন্দ্র কেবল বৃষ্টি দিতে পারেন, আবার আমরা জানি পবনদেব কেবল বায়ু দিবেন, অগ্নিদেব আগুন দিবেন, কিন্তু ভগবান থেকে সব কিছু আসবে। আর ভগবান সব কিছু, তিনি, আমরা দেখি দুধ থেকে দই হয়, মাখন হয়, ছানা হয়, কিন্তু দই থেকে দুধ হবে না, মাখন থেকে দুধ হবে না, দই থেকে দুধ হবে না, ঘি থেকে দুধ হবে না, কিন্তু দুধ থেকে সব হবে। তাই কৃষ্ণ নিজেকে সব কিছুতে প্রকট করেন, তার মানে দুধটা থেকেই হবে, দই থেকে দুধ আসবে না। তো এই জন্য অনেকে জানে না, এই জন্য মহাজনদের বাক্য আমাদের গ্রহণ করা উচিত। কেউ একজন এসে নিজেকে সেজে ভগবত তত্ত্ব না জেনেই মানুষকে বিভ্রান্ত করে দেয়। তো সেজন্য এখানে নন্দনন্দন কৃষ্ণচন্দ্রের অংশ আমরা এটা জানলে আর তার নাম করলে সেই ব্যক্তি
ভক্ত বৈষ্ণব। সে দীক্ষা নিয়েছে না নেয়নি, সে চাণ্ডাল কুলে না মুচি কুলে জন্ম হয়েছে, সেটা বিচার্য নয়। সে হরে কৃষ্ণ মন্ত্র ভগবানের অংশরূপে ভগবানের নাম করছে, ভগবান ছাড়া সে অন্য কাউকে চিনে না, তাহলে সে ভক্ত। তাকে নিয়ে ভক্ত সেবা করা যাবে। সে হচ্ছে কনিষ্ঠ স্তরের ভক্ত। এরকম কনিষ্ঠ, মধ্যম, উত্তম বৈষ্ণব রয়েছেন। আসলে জীব মাত্রই বৈষ্ণব, সবাই বিষ্ণু দাস তার অংশ হওয়ার ফলে। কিন্তু আমরা ভুলে গেছি, মায়ার কবলে আমরা ভুলে গিয়ে অন্যের দাস বলছি। শেষে কারু দাস না হয়ে ইন্দ্রিয়ের দাস বা কুকুর বিড়ালকে পুষে তার দাসত্ব করছি। কিন্তু সকলে কৃষ্ণ দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীব হচ্ছে একমাত্র ভগবানের দাস, তাই জন্য তাকে বৈষ্ণব বলা হয়। কিন্তু আমরা ভুলে গেছি। তো সেজন্য প্রত্যেক এই শিক্ষা লাভ করুন। এই জন্য এখানে বলা হলো ওই ধরনের বৈষ্ণব যে কৃষ্ণ নাম করে, তাকে নিয়ে এসে ভক্ত সেবা করো। তো ভক্তিবিনোদ ঠাকুর এবং জীব গোস্বামী, প্রভুপাদ, তাদের কোট এই সব শিক্ষা, আচার্যদের শিক্ষাগুলি এই চৈতন্য চরিতামৃতে ভাষ্যতে বর্ণনা করেছেন। লেগে গেছে ভোগ, তো আমাদের ভোগ লেগে গেছে, প্রসাদও হচ্ছে। তো এখন আমরা এখানে শেষ করব। তো এখানে এইভাবে ভক্ত সেবা করতে আপনারা আগে আসুন এবং নাম অট্ট সংঘ, সাধুসঙ্গ করার সুযোগ নিন। হরিনাম করুন, গীতা ভাগবত গ্রহণ করুন, আর জগতে লোকের কাছে এই শিক্ষা প্রদান করে আচরণ করে, তাহলে জগতের কল্যাণ করুন। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাবো দুলাল বেরা মহাশয়, তার পরিবার সকলকে আজকে এই বৈষ্ণব সেবার আয়োজন করার জন্য। তো সবাই তাদের পরিবারের উদ্দেশ্যে হরিনাম করে আমরা সমাপ্ত করব। সবাই হাত তুলুন। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীল প্রভুপাদ কি, নিতাই গৌরাঙ্গ কি, গৌর প্রেমানন্দে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্यो বৈষ্ণবেভ্यो নমো নমঃ।